দুই ডাক্তার কাকলি ঘোষ আর শর্মিলা সরকার, আপনারা কবে রাস্তায় নেমেছিলেন এই আরজি করের জন্য বলে দিন। আরজি করের জন্য আমি মিছিলে হেঁটেছিলাম। অভয়ের মৃত্যু অত্যন্ত দুঃখের, কিন্তু অভয়ের মৃত্যুকে কাকিমাও পলিটিক্স, ওকে নিয়ে পলিটিক্স করলো, আর আমাদের এখনকার এমপি গুলো পলিটিক্স করলো। আরজি করের সময় শর্মিলা সরকার আমাকে ফোন করেছিল, দাদা একটু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলে হয় না? আমরা এসো না, তুমি যাও দিদির সঙ্গে কথা বলো। না আমি আরজি করের স্টুডেন্ট। আমরা ভেরি গুড, তুমি যদি রিজলভ করতে পারো করো, এসো দিদির সঙ্গে কথা বলো। না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না, না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না। তাহলে আরজি করে অন্যায় হয়েছে আমরা জানি, আর পশ্চিমবঙ্গ পুলিশ যাকে একজনকে অ্যারেস্ট করেছিল সেই দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই নেওয়ার পরও। এই যে একটা নতুন মন্ত্রিসভা আসার পর কি একটা সিট ফিট তৈরি করলো, সবাই বললো আরজি করে সব আবার সব বেরোবে। কোর্টে এসে অ্যাপ্লিকেশন করলো ম্যাডাম দেবনাথ, মানে কাকিমা, বিখ্যাত কাকিমা এখন পশ্চিমবাংলার, দিয়ে বললো এই এই লোক ইনভলভ রয়েছে। কোর্টে তার হিয়ারিং হলো, সিবিআই এসে কি বললো যে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যে এই লোকগুলো ইনভলভ রয়েছে। কে সমালোচনা করছে সিবিআই? সিবিআই সমালোচনা করছে কাকিমা আর কাকু। ভাই যদি কেউ করে থাকে, আপনি যদি জানেন যে এই লোকটা করেছে, নিজের টিআরপি বাড়ানোর জন্য নয়, যান যে প্রমাণ দিন। আমি কাকলি ঘোষ আর শর্মিলা সরকারকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে যা যা হয়েছে যান সিবিআই এর কাছে বলুন, আপনি এভিডেন্স দিন। বক্তৃতাতে হবে না, সেন্টিমেন্ট কুড়ানোর জন্য কথা বলবেন না। দেখতে থাকুন বাংলা জাগো।